বন্ধ আছে আমি জানি না আকাশের 3টা বড় পোপার থেকে। হ্যাঁ এটা বন্ধ। অ্যাকশন। বাঙালিদের সকাল সকাল সেরা খাবার কচুরি, আর এই গরম গরম কচুরি যদি সকাল সকাল পাওয়া যায় দিনটা কিন্তু বেশ ভালোই যায়। তো তার জন্য আজকে কিন্তু আমি চলে এসেছি বেলঘড়িয়ার ফেমাস এখানে কচুরির দোকান কোনটা সেটা তোমাদের জানাবোই। আর তোমরা যারা বেলঘড়িয়ার আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, আর যারা বেলঘড়িয়ার বাইরে থেকে দেখছো তারাও কিন্তু একবার এসে ঘুরে যাবো, কারণ এখানে ধোকলা থাকছে, সাথে চানা মশলার সাথে থাকছে আলুর চপ, বিভিন্ন ধরনের রকমারি কিন্তু এখানে আইটেম পাওয়া যাচ্ছে আর বেশ কম দাম। কতটা কম দাম সেটা কিন্তু তোমরা ভিডিওর মধ্যেই জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না। বন্ধুরা এখন চলে এসেছি কিন্তু হরিমুন্নার কচুরির দোকানের ঠিক সামনে। তো জায়গাটা যদি দেখাই, এই হচ্ছে দেখতে পাচ্ছ 4 নম্বর প্ল্যাটফর্ম, এইখানটা আছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এইখান থেকে কিন্তু সোজা বেরিয়ে এলে এই হচ্ছে হরিমুন্নার কচুরির দোকান। তো চলো এখন দোকানের ভেতরে যাওয়া যায়। সাথে সাথে গিয়ে দেখি দাদা এরকম বোম সাইজের গোলা বানিয়ে চলেছে। তো দাদাকে আমি জিজ্ঞেসই করছিলাম, তো দাদা বললো এটা নাকি নানপুরির গোলা। আমি দেখি এত বড় গোলা, আর সাথে কিন্তু এদিকে কচুরির এখানে ছাতুর পুর দেওয়া হয়েছিল, বেশ ভালো মতোই করে পুর দিচ্ছিল। যদি তোমাদের দেখাই, এই দেখো। আর শুনেছি এটা নাকি 60 বছরের পুরনো দোকান, আর এখানে কাস্টমার তো অনবরত আসতেই আছে। আর তার থেকে বড় কথা, দাদাদের হাত এখানে চলতেই আছে। আচ্ছা দাদা, এখানে কচুরির প্লেট কত রেখেছো? 28 টাকা, 3টে 21 টাকা, 7 টাকা পিস। 3টে 21 টাকা, 7 টাকা পিস। আর নানপুরি 225 টাকা। আচ্ছা, আলুর দম? আলুর দম আলাদা কিনতে হবে। আচ্ছা, সাথে কচুরির সাথে খায়। আচ্ছা, আবার নানের সাথে। আলুর দম কি রেখেছো প্রাইস? আলুর দমে 3টে 20 টাকা। 3টে 20 টাকা, দুটো নিলে 15 টাকা। দুটো নিলে 15 টাকা। আর 8 টাকার একটা শুনছিলাম। 8 টাকার একটা যে কমন খায় একটা। আচ্ছা, 1 পিস নিলে 8 টাকা, তাই তো? 8 টাকাও রাখে। আচ্ছা, আর সাথে তোমরা এখানে ধোকলাটাও রাখছো, তাই তো? ধোকলা কত রেখেছো? হয়ে গেছে দুটো 25 টাকা। দুটো 25 টাকা, 1 পিস? 1 পিসে 12 টাকা। 12 টাকা, 12 টাকা। তারপর আমাদের জানাবো। 3টে করে বাজে পাচ্ছে গায়ে কচুরা মারলে এবার সাইড দিয়ে কিন্তু নানপুরের দিন তো হবে না, নিয়ে যাবে। 4টে দিলাম, 21 টাকা খুচরো দেবে। হ্যাঁ, যে 3টে খাচ্ছে 21 টাকা খুচরো লাগবে। নানপুরি দাও কি দিয়ে? ডাল তরকারি নিয়ে যাবে তো? ওটা দেবেন না, খাবে। এটা ছোলার ডাল হচ্ছে, ছোলার ডাল আছে, একদম ঘন। কিন্তু আড্ডাটা দিস
একদম ঘন আছে। এই যে ছোলার ডাল, আর এই যে আলু, এটা হচ্ছে আলু মটর ঘুগনি, ঠিক আছে। এই যে আলু মটর ঘুগনি, আর এটা চাটনি আছে, আমাদের চাটনি, আমাদের চাটনি কি দেবো? একসাথে কতগুলো যায় তাও তো কড়াইতে? 50, 60। দেখে মনে হচ্ছে একবারে দাও না, যখন যেরকম কাস্টমার পাবে তখন সেরকম। না এত বড় বড়ই হয় না গো, না এত বড় বড়ই হয়, অনেক বড় বড় এগুলো। নান বড় বড় না, এক একটা পিস এক একটা 12 টাকা 13 টাকা কাস্টমার খাবে, পয়সা কিনে নিয়ে দেবে। কত নান একটা কত করে? 13 টাকা, দুটো 25 টাকা। চাটনি আছে, খাবে 10 টাকার উপরে দাম একদম। নালে লোকে এত টাকা কেন দেবে? কেন দেবো? দুটো খেলে না, দুটো খেলে পেট ভর্তি না, সারাদিন ভরে যাবে। বেশ খাবার দাবার কিন্তু বেশ ভালো। মুন্নাদা আলাদা। আচ্ছা মুন্নাদা আলাদা, আপনারটা একটু হরিদা। দুজনের কম্বাইন্ড দোকান তো, হরিমুন্না কচুরি সেন্টার। আচ্ছা কম্বাইন্ড দোকানে। আচ্ছা আচ্ছা। জগাই মদাই চারটে দাও, 100 তুমি দিলা দাদাই। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। গুড মর্নিং। জগন্নাথের নামে চলের দোকান। হ্যাঁ আমি দেখেছি, আর বড় মা হচ্ছে আমাদের অনুপ্রেরণা। নানপুরিটা কিন্তু সত্যি দারুণ, আর নানপুরি আর কচুরি এই দুটো মানে অসাধারণ। কথা বলতে হয় মালিক, তুমি বোঝো না দোকানে। হরি মুন্নার কোচিং সেন্টার। আমি হচ্ছে হরি আর মুন্না, আমার দুজন বন্ধু একসাথে দোকানদারি করি। আমরা একই পার্টনার আছে, দুজন দোকান চালাই। তুমি বন্ধ হয়ে গেলে পাবলিক দাঁড়িয়ে থাকে। জয় জগন্নাথ। আমার ভক্ত বাবার ডাল তো, যে কাজ করতো সে ছেলে উড়িষ্যার লোক, সেই আমাকে সব কিছু শিখিয়েছে, ডাল তরকারি বুঝেছো, ওরই ফর্মুলা সব। আচ্ছা ওই জন্য উনি মারা গেছেন, ওই জন্য জগন্নাথটা রেখে ওটা জোড়া 25 টাকা। ডালটা আমার কিছু মিশাই না, যেরকম পিওর ডাল সেরকম এটা আর কিছুই না। ঘরে যেমন ডাল হয়, মা মাসিরা যেমন ডাল করে, সেম ডালই, ডালটা একটু বেশি আর কি। আচ্ছা এখানে কিন্তু অনেকক্ষণ ধরে তোমাদের আমি দেখাচ্ছিলাম, তো এখানে এক দিদিকে পেয়ে গেছি, দিদিরা কিন্তু এখানে খাচ্ছে। তো আচ্ছা দিদি, এখানকার খাবার আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। আচ্ছা বেলগড়িয়া যেহেতু আমিও শুনেছি মানে ফেমাস অনেক দিন, মানে সবই ভালো, মানে এত তো দোকান আছে, এখানে কেন? মানে আমাদের সবসময় খেলে আমরা এখান থেকেই খাই, আমাদের ভালো লাগে। আচ্ছা কত বছর ধরে খাওয়া হচ্ছে তাও? আমার তো বিয়ে হয়েছে 2 বছর, 2 বছর আমি এখান থেকে খাই। আচ্ছা 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 আচ্ছা। এখানকার নানপুরিও খেয়েছেন, কেমন? খুব ভালো লাগে। ভালো তো। আচ্ছা আপনার নামটা একটু জানেন? সঙ্গীতা বিশ্বাস। আচ্ছা ধন্যবাদ। দেখছো দিদি দাদা এখানে কিন্তু অনেকজনই খাচ্ছে, তো এখানে অনেক আলুর দাম নেই। তোমাদের কিন্তু এখানে দেখাচ্ছিলাম, দাদা কিন্তু এখানে কন্টিনিউ এখানে কচুরি ভেজে চলেছে, সাথে কিন্তু এরকম গরম গরম দেখতে পাচ্ছ এখানে নানপুরিও ভেজে চলেছে, আর এখানে দোকানটায় কিন্তু বেশ ভালো ভিড় থাকে। তো চলো এবারে কিন্তু আমাদের খাওয়ার পালা, তো এবারে খাবো আর তোমাদের দেখাবো এখানকার খাবার কেমন। আর সত্যি
সো বন্ধুরা, এখন কিন্তু হরিমুন্নার কচুরির দোকান থেকে নিয়ে নিয়েছি কি সেটা তো তোমাদের দেখাবো। তো চলো আসো দেখো। এখানে আমি নিয়ে নিয়েছিলাম ছাতুর পুর দেওয়া 2টো কচুরি, সাথে কিন্তু একটা নানপুরি নিয়েছিলাম। নানপুরিটা বেশ বড় ছিল, আর আলুর দমটা বেশ কষা কষা ছিল, দেখতেও কিন্তু বেশ টেম্পটেড লাগছিল। আর কাইটা তোমরা দেখতেই পাচ্ছ। আর সাথে কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম ছোলার ডাল, যেটা আমাদার সাথে দিয়ে দিয়েছিল। তো আমি একবার এটা ছোলার ডালটা প্রথমে টেস্ট করে দেখছিলাম যে কেমন লাগে খেতে, সত্যি কি আমাদার টেস্ট পাওয়া যাচ্ছে নাকি। আর সত্যি কিন্তু আমাদার টেস্ট বেশ পেয়েছিলাম। তো চলো এবারে খাওয়া যাক। তো চলো এবারে একটু কচুরি আর একটু আলুর দম নিয়ে, এখান থেকে একটু আলুর দম নিয়ে নিই। এরকম বেশ লোভনীয় লাগছে ব্যাপারটা। তো চলো খাওয়া যাক। আলুর দমটা না কিন্তু বেশ সেরা লাগছে। আলুটা না এটা কিন্তু বেশ বড় সাইজের, আর বেশ কিন্তু ভালো মতো এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ ভালো নরম হয়েছে। দেখো হাত দিয়েছি জাস্ট, এখানে কিন্তু কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখো। তো চলো এরকম একটু কাই দিয়ে চলো খাওয়া যাক। এই হালকা করে একটু ছোলার ডালটাকে নিয়ে দেখতে পাচ্ছ, চলো খাওয়া যাক। বেশ মিষ্টি আছে, হালকা একটা টকটক ভাব আসছে। কারণ কেন বলতো, যেহেতু আমাদাটা দেওয়া আছে যার জন্য একটু টকটক ভাব আসছে, দারুণ খেতে। আর এই প্লেট যদি দেখাই, কাছে চলে আসো। এই নানপুরির সাইজটা দেখো জাস্ট, আমার মুখ ঢেকে গেছে। এই দেখতে পাচ্ছ। চলো এখানে একটু খাওয়া যাক। এই হচ্ছে নানপুরি। পুরো স্পঞ্জ একদম, মানে এত সুন্দর লাগছে, জাস্ট মুখে দিলাম মিলিয়ে গেল। ধোকলা নিয়ে নিয়েছি, ধোকলাটা কেমন খেতে সেটা তোমাদের দেখাবো। আসো প্লেটের দিকে যাই। এখানকার ধোকলাটাও বেশ কিন্তু সুন্দর ছিল, বেশ সফট ছিল। ওপরে এখানে লঙ্কা দিয়ে দিয়েছিল, আর চাটনিটা এটাও খুব সুন্দর, বেশ টক লাগছিল। তো আমি ভাবলাম ধোকলাটা একটু চাটনিতে ডুবিয়ে খাওয়া যাক কীরকম খেতে। তো চাটনিতে যথারীতিভাবে এখানে বেশ ডুবিয়ে সুন্দরভাবে এখানে খেয়ে দেখছিলাম কেমন লাগে। বেশ কিন্তু সুন্দর ছিল, আর দাম নিয়েছিল 12 টাকা। তোমরা চাইলে একবার এখানে ধোকলাটা খেতে পারো। গোপ্রতে আমার চাট এখন শেষ, তো হচ্ছে বিদায় নেওয়ার পালা। তো দাদা এখানে দেখতে পাচ্ছেন দাঁড়িয়েই আছে। তো মোটামুটি খাওয়া দাওয়া কিন্তু এখানে বেশ ভালোই হলো। সকাল থেকে এসেছিলাম, মানে প্রায় 2 ঘন্টার উপর আছে। তোমাদের কিন্তু দেখালাম ব্লগটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে যাচ্ছি। আর এখানকার খাবার কিন্তু অনেক কম দাম। তোমরা কিন্তু 27 টাকার মধ্যে, মাত্র 27 টাকার মধ্যে 2টো কচুরি, একটা নানপুরি দিয়ে পেয়ে যাবে। বাকি হচ্ছে 3টে কচুরি, 4টে কচুরি কিন্তু 4টে কচুরি কিন্তু প্লেট আছে 28 টাকা। তো বেশ কিন্তু খাবার সস্তায়। আর বেলগড়ি আর এরকম কিন্তু ফেমাস যদি কচুরির দোকানে আসতে হয়, তাহলে একমাত্র হরিমুন্নাদার কচুরির দোকান। তো আসো, ভিজিট করো। আমার কিন্তু বেশ দারুণ লেগেছে, আর ধোকলাটা দারুণ ছিল। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা নোটিফিকেশনটা অল করে রেখো। নোটিফিকেশনটা অল করলে কিন্তু এরকম নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে থাকবে। আর সবসময় মনে রাখবে, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে এরকম ব্লগ বানানোর জন্য। চলো আজকের মতো এখানে ভাই, আবার নতুন করে ব্লগে দেখা হচ্ছে। চলো ভাই।